প্রিয় শিক্ষার্থী, এইচএসসির 27 ব্যাচের বৃত্তের একাডেমিক ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে বৃত্ত বা সার্কেলের একাডেমিকের প্রথম ক্লাস। উচ্চ মাধ্যমিকে একটা ছেলে বা মেয়ে পড়ে বৃত্ত নামটা শুনে নাই বা সার্কেল নামটা শুনে না, এটা অসম্ভব। এটা অসম্ভব। আজকে আমরা বৃত্তের একাডেমিকের প্রথম ক্লাস করব। কয় নাম্বার ক্লাস? একাডেমিকের প্রথম ক্লাস। আমরা শুরু করি। দেখো, তাহলে এইচএসসি একাডেমিক হ্যান্ড ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বৃত্ত বা সার্কেল নিয়ে আলোচনা করব। আজকে বৃত্ত বা সার্কেলের একাডেমিকের প্রথম ক্লাস। কয় নাম্বার ক্লাস? একাডেমিকের প্রথম ক্লাস। যেহেতু প্রথম ক্লাস, সেহেতু পূর্বপাঠ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, আমাদের কোনো পূর্বপাঠ নেই। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো। তাহলে নতুন টপিক, নতুন একটা আলোচনা। লেখো আলোচনা, আলোচনা, আলোচনা। অঙ্কের সাথে বাংলা ফ্রি। আমরা যেহেতু বৃত্তের প্রথম ক্লাস, আজকের ক্লাস আমরা তেমন কোনো অঙ্ক করব না, শুধু আমরা ভালো কিছু বেসিক নিয়ে আলোচনা করব। দেখো কথাটা খেয়াল করো। আমরা একটা বৃত্ত আঁকি। দেখো, মনে করো কোনো বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে কোনো বৃত্ত আমরা আরকে ব্যাসার্ধ ধরে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। এখন আমরা জানি কোন বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। কোন বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। নাকি কোন বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে বৃত্তের পরিধি কত? তাহলে বৃত্তের পরিধি হলে গিয়ে 2 পাই আর। এগুলো আমরা জানি। ধরো আমরা কেন্দ্র দিয়া যদি কোনো যা অঙ্কন করি, এটাকে বলে বৃত্তের যা, বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস কত? 2r, যদি ব্যাসার্ধ আর হয়। ঠিক আছে? বৃত্তের পরিধির উপর অবস্থিত দুই বিন্দুর যোগফলকে বৃত্তের যা বলে। তাহলে বৃত্তের উপরস্থ একটা বিন্দু নিলাম পি, বৃত্তের উপরস্থ একটা বিন্দু। বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শক অঙ্কন করা যায় একটা, আমরা জানি। বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শক অঙ্কন করা যায় একটা। ধরো সি বৃত্তের বাইরে কোনো বিন্দু, মানে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে স্পর্শক অঙ্কন করা যায় কি? দুইটা। ধরো সি একটা স্পর্শক, আর কি সিবি আরেকটা স্পর্শক। তুমি এটা স্কুলে পড়েছো। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে তুমি আরো পড়েছো স্পর্শক দুটা পরস্পরকে সমান, তার মানে এসি ইকুয়াল কত? বিসি। তাহলে বৃত্ত সম্বন্ধে আমরা আরো অনেক কিছু জানি। যদি প্রশ্ন করি বৃত্ত কি বা বৃত্ত কাকে বলে, তাইলে একজন স্টুডেন্ট সুন্দর করে গুছায় বলতে পারে না। বলে আফসা কথাগুলো বলে, কিন্তু সুন্দর করে গুছায় কথাটা বলতে পারে না। তাহলে আগে শিখি আমরা বৃত্ত কি বা বৃত্ত কাকে বলে। ঠিক আছে? দেখো, এই বোর্ডটা একটা সমতল, সমতল না? এই বোর্ডটা একটা সমতল। তাহলে সমতলে মনে করো এখানে সি এটা স্থির একটা বিন্দু। সি বিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কত? কে। সি বিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে। এই বোর্ডটা কিন্তু সমতল। ঠিক আছে? পি বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু। পি একটা বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক কত? এক্স কমা ওয়াই। তাহলে বৃত্তের উপর অবস্থিত। এই সি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব আমরা ধরে নিলাম এটা এ বা আর। ধরো আমরা এটা ধরে নিলাম এ বা কত? আর। এখন সি কে কেন্দ্র কইরা যদি আমরা সিপি এর সমান ব্যাসার্ধ নিতে পারি, মানে সি কে কেন্দ্র কইরা সিপি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলাম, তাহলে সি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব সর্বদা কি সমান হবে? সি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কি সর্বদা কি সমান হবে না? তাহলে কোন সমতলে সি হলো স্থির একটা বিন্দু, আর পি এটা কি চলমান বিন্দু। পি একটা চলমান বিন্দু। তাহলে স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব সর্বদা সমান। তাহলে স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব সর্বদা সমান। পি তো চলমান, পি তো চলমান। তাহলে স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব যদি সর্বদা সমান হয়, এই চলমান বিন্দুর সঞ্চার পথটাকে বৃত্ত বলে। তাহলে লেখো সংজ্ঞাটা লেখো। তাহলে আগে সংজ্ঞাটা লেখো। লেখো কোন সমতলে কোন স্থির বিন্দুকে কেন্দ্র করে, কোন সমতলে কোন স্থির বিন্দুকে কেন্দ্র করে, কোন সমতলে কোন স্থির বিন্দুকে কেন্দ্র করে কোন চলমান বিন্দুর দূরত্ব
তাহলে স্থির বিন্দুকে কেন্দ্র করে, মানে সি হলো স্থির বিন্দু, সি হলো কি স্থির বিন্দু। কোন সমতলে কোন স্থির বিন্দুকে কেন্দ্র করে, এখানে স্থির বিন্দু কোনটা? সি। চলমান বিন্দু কোনটা? পি। কোন সমতলে কোন স্থির বিন্দুকে কেন্দ্র করে কোন চলমান বিন্দুর দূরত্ব যদি সর্বদা সমান হয়, স্থির বিন্দু থেকে কোন সমতলে কোন স্থির বিন্দু থেকে কোন চলমান বিন্দুর দূরত্ব যদি সর্বদা সমান হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যদি সর্বদা সমান হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যদি সর্বদা সমান হয়, এই চলমান বিন্দুর সঞ্চার পথটাকে বৃত্ত বলে। তবে চলমান বিন্দুর সঞ্চার পথটাকে বৃত্ত বলে। ঠিক আছে? তাহলে এই স্থির বিন্দুটাকে বলা হয় কেন্দ্র, এই স্থির বিন্দুটাকে বলা হয় কি? কেন্দ্র। আর স্থির বিন্দু থেকে চলমান বিন্দু দূরত্বটাকে কি বলা হয়? বৃত্তের ব্যাসার্ধ। তো লেখো। ঠিক আছে? তাহলে স্থির বিন্দুটিকে কেন্দ্র বা সেন্টার এবং স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। স্থির বিন্দু থেকে কেন্দ্র এবং স্থির বিন্দু হতে চলমান বিন্দুর দূরত্বকে বৃত্তের কি? ব্যাসার্ধ বলে। ঠিক আছে? তাহলে স্থির বিন্দুটিকে কেন্দ্র এবং স্থির বিন্দু হতে চলমান বিন্দুর দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। পাতার উল্টায়। ঠিক আছে? এই যে আমরা যে বৃত্তর নামটা শুনি, বৃত্তটা শব্দটা আসছে গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ কিরকস থেকে বৃত্ত শব্দটা নেওয়া হয়েছে। তো লেখো। তাহলে গ্রিক শব্দ কিরকস অর্থ লেখা আংটা, এই যে আমরা হাতের মধ্যে আংটি পরি না, ওই আংটা থেকে নেওয়া হয়েছে। গ্রিক শব্দ কিরকস থেকে বৃত্ত বা সার্কেল শব্দটি নেওয়া হয়েছে। এগুলো এমসিকিউ টপিক। বৃত্ত শব্দটা কোন থেকে আসছে? গ্রিক শব্দ। ঠিক আছে? বৃত্ত শব্দটা আসছে গ্রিক শব্দ কিরকস থেকে। ঠিক আছে? কথাটা উল্টায়। নেক্সট, তাহলে প্রথম আমরা বৃত্তের সমীকরণ, বৃত্ত পড়ব। তাহলে আমরা সরলরেখা পড়াইছি না? বিভিন্ন কন্ডিশনে সরলরেখার সমীকরণগুলো বিভিন্ন রকম ছিল না? ছিল। আমরা বৃত্ত নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা বৃত্তের সমীকরণ গঠন করব। তো লিখি। তো লেখো, বৃত্তের সমীকরণ নির্ণয়। বৃত্তের সমীকরণ নির্ণয়। আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব। ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু ধরো। ঠিক আছে? এক্স অক্ষ ওয়াই অক্ষ, আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দিব। তাহলে বৃত্তের কেন্দ্র প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। বৃত্তের কেন্দ্র প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। যে কোনো চতুর্ভাগ হতে পারে, পারে না? পারে। তাহলে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর হতে পারে, পারে। বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপরও হতে পারে, পারে। তাহলে বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতেও হতে পারে, বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতেও হতে পারে। শুরুতে আমরা ধরে নিই বৃত্তের কেন্দ্র আছে মূলবিন্দুতে। তো লেখো নাম্বার ক, নাম্বার ক, মূলবিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। নাম্বার ক, মূলবিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। সবসময় কেন্দ্র মূলবিন্দুতে থাকবে এমন কোনো কথা না, সবসময় কেন্দ্র মূলবিন্দুতে থাকবে এমন কোনো কথা না। ঠিক আছে? চিত্রটা আঁকে। দেখো, এটা এক্স অক্ষ আঁকো, রাখতে হবে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমরা যখন এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকবো, সাথে সাথে আমরা লিখবো এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আমরা আগেও বলছি যে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যে কোনো চতুর্ভাগ হইতে পারে। বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর হইতে পারে, বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর হইতে পারে। আমরা শুরুতে ধরে নিতেছি বৃত্তের কেন্দ্র কই আছে? মূলবিন্দুতে। ঠিক আছে? আরো ধরে নিলাম পি বৃত্তের পরিধির উপর একটা বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তাহলে মূলবিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্বই কি বৃত্তের ব্যাসার্ধ। আমরা ধরে নিলাম এই বৃত্তের ব্যাসার্ধটা এ, কেউ এটাকে ছোট হাতের আর দিয়েও প্রকাশ করে। এখন মূলবিন্দুকে কেন্দ্র কইরা, মূলবিন্দুকে কেন্দ্র কইরা ও পি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই বৃত্ত রাখতে পারবো। দেখো আমার বৃত্তটা কত সুন্দর হয়েছে,
তোমরা পারবা এরকম ভাবে সুন্দর করে রাখতে? তাহলে এই মূলবিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কি এ না? তাহলে শর্ত মতে আমরা এখান থেকে বলতে পারি ওপি ইকুয়াল কত এ, ওপি ইকুয়াল কত এ। যদি আমরা বর্গ করে দিই তাহলে ওপি স্কয়ার ইকুয়াল কত এ স্কয়ার, ওপি স্কয়ার ইকুয়াল কত এ স্কয়ার। তার সাইডে বলে দিই তাহলে বর্গ করে, তাহলে ওপি স্কয়ার ইকুয়াল কত এ স্কয়ার। ঠিক আছে, তাহলে বা ওপি স্কয়ার স্কয়ার যেহেতু আছে রুট ওভার দরকার নাই, তো মূলবিন্দু স্থানাঙ্ক 0 0, তাহলে এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল কত স্কয়ার, এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল কত স্কয়ার। তাহলে বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল কত স্কয়ার। এটাই বৃত্ত, যে বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে ব্যাসার্ধ এ। এখন তুমি যদি এইখান থেকে যে ওপি থেকে যদি লম্ব অঙ্কন করো তাহলেও হবে, ওপি থেকে যদি লম্ব অঙ্কন করো তাহলে পি এন, তাহলে এই অংশটুকু যদি এক্স হয় এই অংশটুকু কত ওয়াই, তাহলে পিথাগোরাসের সূত্র থেকেও আসবে, প্রমাণ করা যাবে না। আচ্ছা আমরা গুছাই লিখি, বৃত্তের কেন্দ্র কোন বিন্দুতে? মূল বিন্দুতে, ব্যাসার্ধ কত এ। তো সমীকরণটা কি দাঁড়াইলো? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত স্কয়ার। লিখি পাতার উল্টায়, তাহলে লেখো সুতরাং কোন বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে, কোন বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে এবং ব্যাসার্ধ এ হলে, কোন বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে, কোন বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে এবং ব্যাসার্ধ এ হলে বৃত্তের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল কত স্কয়ার। কোন বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে এবং ব্যাসার্ধ এ হলে বৃত্তের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল কত স্কয়ার। ব্লক করে দিই, এটাই প্রথম সূত্র। তাহলে এখন যদি আমি বলি তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 25। মনে করো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 25। এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র কোন বিন্দুতে? মূল বিন্দুতে। এই বৃত্তের কেন্দ্র কোন বিন্দুতে? মূল বিন্দুতে। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত? 25 মানে 5 স্কয়ার। তাহলে ব্যাসার্ধ কত? 5। ঠিক আছে, আচ্ছা দেখো খেয়াল করো, তাহলে নাম্বার 1 এই বৃত্তটা এক্স অক্ষের ছেদ করছে, বৃত্তটা ওয়াই অক্ষের ছেদ করছে না? দেখো বৃত্তটা এক্স অক্ষের ধনাত্মক দিক, ধনাত্মক দিক হলো ডান দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিক, ধনাত্মক দিক কি ডান দিকে না? তাহলে এই যে বৃত্তটা এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুর স্থানাঙ্ক কত বলতো? বৃত্তের ব্যাসার্ধ যদি এ হয় তাহলে এইখান থেকে কত এ, এই বিন্দুর স্থানাঙ্ক a0। তাহলে বৃত্তটি এক্স অক্ষের ধনাত্মক দিকে, বৃত্তটি এক্স অক্ষের ধনাত্মক দিকে 1,0 বিন্দুতে ছেদ করে, তার মানে এই বিন্দুটা 1,0। বৃত্তটি এক্স অক্ষের ধনাত্মক দিকে 1,0 বিন্দুতে ছেদ করে, তার মানে এই বিন্দুটা চিত্রের মধ্যে দেখাইলাম 1,0। ঠিক আছে, তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে ছেদ করে নাই? করছে। নাম্বার 2 এটা ঋণাত্মক দিক, এটা কি ঋণাত্মক দিক। তাহলে এই বিন্দুটা কত? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? -1,0। তাহলে নাম্বার 2 তাহলে বৃত্তটি এক্স অক্ষের ঋণাত্মক দিকে, বৃত্তটি এক্স অক্ষের ঋণাত্মক দিকে -1,0 বিন্দুতে ছেদ করে, -1,0 বিন্দুতে ছেদ করে। তাহলে ধনাত্মক দিকে 1,0 আর ঋণাত্মক দিকে -1,0। আমি চিত্রের মধ্যে এখানে -1,0 দিলাম। বৃত্তটি এক্স অক্ষের ধনাত্মক দিকে 1,0 আর ঋণাত্মক দিকে কি -1,0 বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষরে ছেদ করছে। বৃত্তটা কি ওয়াই অক্ষরে ছেদ করে নাই? করছে। ওয়াই অক্ষের ধনাত্মক দিকেও করছে, ঋণাত্মক দিক দিয়েও করছে। তাহলে করি নাম্বার 3 খেয়াল করো, তাহলে বৃত্তটি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, বৃত্তটি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, তাই ধনাত্মক দিক হলো উপরের দিকটা। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0,a। বৃত্তটি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 0,a বিন্দুতে ছেদ করে, 0,a বিন্দুতে ছেদ করে। তো করলো, তাহলে এই বিন্দুটা কত? 0, কত a। তাহলে এই বিন্দুটা কত? 0, কত a।
তাহলে এই বৃত্তটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে ছেদ করে নাই, করছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হইব 0, নাম্বার 4। তাহলে বৃত্তটি ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, ধনাত্মক দিকে 0 আর ঋণাত্মক দিকে কত? 0, বিন্দুতে ছেদ করে। বৃত্তটি ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে 0, বিন্দুতে ছেদ করে। তার মানে এই নিচের এই বিন্দুটা কত? 0, ঠিক আছে। নেক্সট, পাতার উল্টায় আমরা দেখলাম বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে ব্যাসার্ধ এ হইলে বৃত্তের সমীকরণটা। কারণ কেন্দ্র কি সবসময় মূল বিন্দুতে থাকবে এমন কোনো কথা আছে? পাতার উল্টায় নাম্বার খ, খেয়াল করো। তাহলে নির্দিষ্ট কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, নির্দিষ্ট কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। মানে এখন আর বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে না, এখন আর বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে না। চিত্রটা কি? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এখন আমরা একটা বৃত্ত আঁকবো, যে বৃত্তের কেন্দ্র প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যে কোনো চতুর্ভাগে হইতে পারে। যে বৃত্তের কেন্দ্র প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যে কোনো চতুর্ভাগে হইতে পারে। তাহলে আমরা বোঝার সুবিধার জন্য আমি কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে ধরে নিলাম। হ্যাঁ, এটা দ্বিতীয় চতুর্ভাগে হতে পারে, তৃতীয়তেও হতে পারে, চতুর্থ হতে পারে। তো বোঝার সুবিধার জন্য আমি প্রথম চতুর্ভাগে ধরছি। আমরা ধরলাম পি বৃত্তের পরিধির উপর একটা বিন্দু। তাহলে সি হলো বৃত্তের কেন্দ্র আর পি হলো বৃত্তের কি? পরিধির উপর অবস্থিত একটা বিন্দু। তাহলে সি বিন্দু থেকে যে পি বিন্দুর দূরত্ব, এই দূরত্বটা বৃত্তের ব্যাসার্ধ। আরো ধরে নিলাম এই বৃত্তের ব্যাসার্ধ কত? এ। তার মানে এইখান থেকে দুটোকে দূরত্ব কত? এ। মানে সি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত? এ আমরা ধরে নিলাম। আর সি কে কেন্দ্র কইরা তাহলে এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই বৃত্তটা আঁকি। সি কে কেন্দ্র কইরা এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তটা আঁকলাম। তার মানে এই বৃত্তের সমীকরণ কি? তাহলে আমি বলতে পারি এখানে শর্ত মতে সি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত? এ। তার মানে শর্ত মতে সিপি ইকুয়াল কত? এ। সিপি ইকুয়াল কত? এ। যদি আমি বর্গ করে দিই, আচ্ছা এর যে চিত্রটা আছে, যদি আমি বর্গ করে দিই তাহলে বা সিপি স্কয়ার ইকুয়াল কত? স্কয়ার। সিপি স্কয়ার ইকুয়াল কত? স্কয়ার। তাহলে লিখলাম বর্গ করে। তাহলে বা এখন দুই বিন্দুর দূরত্ব স্কয়ার যেহেতু আছে তো রুট ওভার লাগবে না। তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার, স্কয়ার যেহেতু আছে তো রুট ওভার লাগবে না। তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল কত? স্কয়ার। তাহলে বৃত্তের কেন্দ্র কোন বিন্দুতে? এইচ কমা কে বিন্দুতে। বৃত্তের কেন্দ্র কোন বিন্দুতে? এইচ কমা কে বিন্দুতে। তাহলে ব্যাসার্ধ কত? এ। তাহলে কোন বৃত্তের কেন্দ্র যদি এইচ কমা কে বিন্দুতে এবং ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল কত? স্কয়ার। আমরা গোছায় লিখি, পাতার উল্টায় এই কথাটাই আমরা গোছায় লিখি। তাহলে দেখো, সুতরাং কোন বৃত্তের কেন্দ্র এইচ কমা কে বিন্দুতে, কোন বৃত্তের কেন্দ্র এইচ কমা কে বিন্দুতে এবং ব্যাসার্ধ এ হলে, কোন বৃত্তের কেন্দ্র এইচ কমা কে বিন্দুতে এবং ব্যাসার্ধ এ হলে বৃত্তের সমীকরণ। তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল কত? স্কয়ার। তো ব্লক করে দেই, এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার। বলতে পারো এই আকারের বৃত্তের সমীকরণকে কি সমীকরণ বলে? এটাকে বলা হয় যা বৃত্তীয় সমীকরণ নামেও পরিচিত। এই আকারটাকে বৃত্তীয় সমীকরণ বলা হয়, যা বৃত্তীয় সমীকরণ নামেও পরিচিত। আচ্ছা, এইখানে এইচ এবং কে কি? কেন্দ্রের ভুজ এবং কোটি না? এইচ এবং কে কি? কেন্দ্রের ভুজ এবং কোটি না? তাহলে ভুজ এবং কোটি কেমন সংখ্যা হতে পারে? পজিটিভ হতে পারে,
নেগেটিভ হতে পারে, শূন্য হতে পারে, ভগ্নাংশ হতে পারে, তার মানে বাস্তব সংখ্যা। তার মানে কি বাস্তব সংখ্যা। তাহলে এ তুলো বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ না, তাহলে বৃত্তের ব্যাসার্ধ সর্বদাই পজিটিভ, বৃত্তের ব্যাসার্ধ সর্বদাই পজিটিভ। তবে কখনো কখনো বৃত্তের ব্যাসার্ধ শূন্যও হয়, তোমাদের বইয়ে বলছি কখনো কখনো শূন্য হয়। তাহলে এর মান শূন্য বা শূন্যের চেয়ে বড়, সাধ্য বলে দাও, যেখানে এইচ এবং কে বিলংস টু কত আর, মানে বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের এই ভুজ কোটি কি বাস্তব সংখ্যা, এবং ব্যাসার্ধ হলো এ গ্রেটার দেন অর ইকুয়াল কত 0। পাতার উল্টায়। নেক্সট, ঠিক আছে। তারপরে আসি প্রশ্নমালা 5.4.1। এই ছোট্ট একটা আলোচনা দিয়া একটা অঙ্ক করি, যতটুকু আলোচনা করছি একটা অঙ্ক করি। প্রশ্নমালা 4.1 খেয়াল করো, এই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ। টাইপটা কি, আমরা টাইপ ভিত্তিক অঙ্ক করব। কি টাইপের অঙ্ক? কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করব। তাহলে করি, খেয়াল করো। এসইউএমএস স্যারের 2-এর এ, এসইউএমএস স্যারের 2-এর এ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 3, -2 বিন্দুতে, মানে এইচকে, এবং ব্যাসার্ধ কত 6। মাত্র যে সূত্রটা হলাইলাম। তাহলে বৃত্তের কেন্দ্র কত 3, -2, মানে চতুর্ভাগে। এখানে এইচ এর কাজ কে করতেছে 3, তাহলে কে এর কাজ কে করতেছে -2, তাহলে এর কাজ কে করতেছে 6। তাহলে করি নেক্সট 15টা। হ্যাঁ, তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে, লেখো, দেওয়া আছে বৃত্তের কেন্দ্র 3, -2, দেওয়া আছে বৃত্তের কেন্দ্র, এটা উদ্দীপকে দেওয়া থাকবে, লেখবা তারপর। দেওয়া আছে বৃত্তের কেন্দ্র 3, -2 এবং ব্যাসার্ধ কত 6। বৃত্তের কেন্দ্র 3, -2 এবং ব্যাসার্ধ কত 6। তাহলে সুতরাং বৃত্তের সমীকরণ, x - h হোল স্কয়ার, h এর কাজ কে করতেছে 3, কে এর কাজ কে করতেছে -2। তাহলে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল কত স্কয়ার, ইকুয়াল স্কয়ার। তাহলে বাহ, আমরা সূত্রটা ভাঙাই দাও। তুমি যদি এখানে আনসার দাও, হ্যাঁ এটাও আনসার, হ্যাঁ এটাও আনসার দেব হবে, তবে বৃত্ত আমরা সূত্রটা ভাঙাই দেব। x² - 6x + 9, এর পরের অংশটুকু তোমার কাজ, এটা তোমার কাজ। সূত্র ভাঙানো, যোগ বিয়োগ করা, এটা তোমার কাজ। তাহলে y² + 4y + 4, ডান পক্ষে কত 36। তাহলে বা x² y² বাম দিকে থাকবে, -6x + 4y থাকবে, এখানে কত আছে 9, 9 আর 4 কত 13, এই 36টা যদি দিক দিয়ে বিয়োগ করে দিতে -23। তাহলে x² + y² - 6x + 4y - 23 ইকুয়াল কত 0, এটাই আনসার। তার মানে আমরা শিখলাম, কি শিখলাম? কোন বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয় করলাম। পারবো না? এই টাইপের অঙ্ক আসলে পারবো না, এগুলোতে এমসিকিউ হতো আসবো না। এত সহজ প্রশ্ন এখন আর এমসিকিউতেও দেয় না। পাতার উল্টায় আবার আসে, খেয়াল করো না। এই মিলে জিলা এই দলগত কাজগুলো করবা। আমরা মোটামুটিভাবে 6-7টা বইয়ের এই টাইপের অঙ্কগুলো দেওয়া আছে, যেখানে কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করবা। ঠিক আছে, পাতার উল্টায়। তাহলে টপিকটা কি বলছি? বৃত্তের সাধারণ সমীকরণ এবং বৈশিষ্ট্য নির্ণয়। দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বৃত্তের অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বৃত্তের সাধারণ সমীকরণ এবং বৈশিষ্ট্য। ওই যে মাত্র যে সমীকরণটা আমরা পড়লাম, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার, ওটা কিন্তু সাধারণ সমীকরণ না, ওটা বৃত্তীয় সমীকরণ। তা আমরা এই বৃত্তীয় সমীকরণ থেকে সাধারণ সমীকরণটা পাবো। তো লেখো, আমরা জানি কোন বৃত্তের কেন্দ্র h, k বিন্দুতে, লেখো 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 লেখো, আমরা জানি
কোন বৃত্তের কেন্দ্র এইচ কমা কে বিন্দুতে এবং ব্যাসার্ধ এ হলে, কোন বৃত্তের কেন্দ্র এইচ কমা কে বিন্দুতে এবং ব্যাসার্ধ এ হলে, তাহলে বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত স্কোয়ার, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত স্কোয়ার। বৃত্তের কেন্দ্র এইচ কমা কে বিন্দুতে, কোন বিন্দুতে, এইচ কমা কে বিন্দুতে, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ এ, তাহলে বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত স্কোয়ার। তাহলে এখন আমরা সূত্রটা ভাঙি, তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এইচ এক্স প্লাস এ স্কোয়ার, এখান থেকে আমরা ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সূত্রটা ভাঙলাম, ওয়াই স্কোয়ার মাইনাস টু কে ওয়াই প্লাস কে স্কোয়ার ইকুয়াল কত স্কোয়ার, ইকুয়াল স্কোয়ার। তাহলে বাহ, এমন কথাটা খেয়াল করো, আগে আমরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুটো আগে লিখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, তারপরে এখানে মাইনাস টু এইচ এক্স মাইনাস টু কে ওয়াই এই দুটো লিখলাম, তাহলে মাইনাস টু এইচ এক্স মাইনাস টু কে ওয়াই লিখলাম। তো বাকি রইল কত, এই স্কোয়ার কে স্কোয়ার, ডান দিকে কে স্কোয়ার আসলো না, ওটা বাম দিক দিয়ে নিয়ে পড়ি, প্লাস এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল কত জিরো লিখলাম নাকি। তাহলে বা এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ঠিকই রইল, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ঠিকই রইল। এখন দেখো এখানে কি আছে, মাইনাস টু এইচ এক্স আছে না, এটাকে যদি আমরা এই ফর্মে লিখি, প্লাস টু লিখা মাইনাস এইচ এক্স লিখতে পারবো, লিখি। এখানে কি আছে, মাইনাস টু কে ওয়াই আছে না, হ্যাঁ এটাকে আমরা এই ফর্মে লিখি, প্লাস টু, হ্যাঁ মাইনাসটা ভিতরে নিয়ে দিই, মাইনাস কে ওয়াই লিখলাম। তাহলে প্লাস টু ব্র্যাকেটে মাইনাস এইচ এক্স প্লাস টু ব্র্যাকেটে মাইনাস কে ওয়াই, আর বাকিটুকু যা রয়েছে এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল কত জিরো, ইকুয়াল কত জিরো। ঠিক আছে, এখন দেখো এখানে এক্স এর সাথে কত আছে, মাইনাস এইচ আছে না, এই মাইনাস এইচটাকে একটা নতুন ধ্রুবক আমরা জি দ্বারা প্রকাশ করি। এইখানে কে এর সাথে কত আছে, ওয়াই এর সাথে কত আছে, মাইনাস কে আছে না, এই মাইনাস কেটাকে একটা নতুন ধ্রুবক আমরা এফ দ্বারা প্রকাশ করি, তাহলে করি, খেয়াল করো। তাহলে বাহ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত, মাইনাস এইচটাকে আমরা জি দিয়ে প্রকাশ করলাম, আর মাইনাস কেটাকে এফ দিয়ে প্রকাশ করলাম। আর কি ছিল, ওই যে জি স্কোয়ার আসলো না, কি এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ছিল না, এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই অংশটুকু একটা নতুন ধ্রুবক আমরা সি ধরে নিই। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াইলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এই যে নতুন একটা সমীকরণ আসছে, এটা হলো গিয়া বৃত্তের সাধারণ সমীকরণ, এটা হলো গিয়া যা বৃত্তের সাধারণ সমীকরণ। ঠিক আছে, এখন বলতে হবে কারে তুমি কি ধরছো, যেখানে এখানে জি কাকে ধরছি, মাইনাস এইচ কে, এফ কাকে ধরছি, মাইনাস কে কে, তাহলে যেখানে জি ইকুয়াল টু মাইনাস এইচ, এফ ইকুয়াল টু মাইনাস কে, আর সি কি, সি কাকে ধরছি, এই যে এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে সুতরাং তাহলে বৃত্তের সাধারণ সমীকরণটা কি, আমরা গুছাই লিখি। তাহলে সুতরাং বৃত্তের সাধারণ সমীকরণ বা প্রমিত সমীকরণ, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ সার্কেল। ঠিক আছে, তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল কত জিরো, ব্লক করে দিই। এটা বৃত্তের একটা কি সাধারণ সমীকরণ, এটা বৃত্তের একটা কি সাধারণ সমীকরণ। হ্যাঁ, তোমাকে যদি ভাইভাতে জিজ্ঞাসা করে বৃত্তের সাধারণ সমীকরণ কোনটা, তাহলে তুমি বলবো এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল কত জিরো।
হ্যাঁ, এমন প্রশ্ন করতে পারে এইটা যেন বৃত্ত আমরা কিভাবে বুঝবো, এর বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করতেছি। পাতার উল্টায় তাহলে তাহলে বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য, বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে আগে বৃত্তের সমীকরণটা আবার লিখি। তো লেখো, বৃত্তের সাধারণ সমীকরণ, একটা সাধারণ সমীকরণের তিনটা বৈশিষ্ট্য, হ্যাঁ কোনো কোনো বই চারটা বৈশিষ্ট্য লেখছে। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত 0, আমরা ব্লক করে দিলাম। এটা বৃত্তের সাধারণ সমীকরণ নাম্বার 1। খেয়াল করো, এখানে বৃত্তের সাধারণ সমীকরণ, এখানে এক্স এর ঘাত কত 2, এখানে ওয়াই এর ঘাত কত 2, এখানে এক্স এর ঘাত কত 1, এখানে ওয়াই এর ঘাত কত 1। তা আমরা সরলরেখাতে পড়ছিলাম না, কেন আমরা সরলরেখার একটা আকৃতি ছিল এরকম এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল কত 0। আমরা বলছি সরলরেখার ঘাতে এক্স এবং ওয়াই এর ঘাত সবসময় এক ঘাত বিশিষ্ট হবে। সরলরেখার ঘাত কি এক ঘাত বিশিষ্ট হবে। হ্যাঁ, বৃত্তের সমীকরণে এক্স এবং ওয়াই এর ঘাত সবসময় দ্বিঘাত হবে। তাহলে কত, তাহলে নাম্বার 1, সমীকরণটি এক্স ও ওয়াই এর দ্বিঘাত সমীকরণ, সমীকরণটি এক্স ও ওয়াই এর দ্বিঘাত সমীকরণ, এটা বৃত্ত সমীকরণ, এটা বৈশিষ্ট্য। সমীকরণটি এক্স ও ওয়াই এর এটা কি দ্বিঘাত সমীকরণ। দেখছো, আমরা একটা উদাহরণ দিতেছি, দেখো এটা বৃত্ত কিনা। ধরো আমি বললাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6x মাইনাস 7y প্লাস 9 ইকুয়াল টু 0, এটা কি বৃত্ত? এটা আমরা অনেক সময় প্র্যাকটিক্যাল নিতে গিয়ে ভাইভাতে জিজ্ঞাসা করি, এটা কি বৃত্ত? হ্যাঁ, তুমি বললা না এটা বৃত্ত না, আমি ক্রস দিয়ে কাটতে দিলাম। এখন প্রশ্ন করবো কেন বৃত্ত না? তাহলে তুমি যদি বলো স্যার এখানে এক্স এর উপর ঘাত কত আছে, ত্রিঘাত আছে, এই এক্স আর ওয়াই এর উপর ত্রিঘাত আছে বিদায় এটা বৃত্ত না। গুড, ঠিক আছে। আচ্ছা, আমরা দ্বিতীয় শর্তে আসি। দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ কত 1, এখানে এক্স স্কোয়ারের সহগ কত 1, এখানে ওয়াই স্কোয়ারের সহগ কত 1। তাহলে সহগ দুটা সমান না? সমান। সবসময় 1 হবে এমন কোনো কথা না, ঠিক আছে। ধরো এটা যদি 5 হয়, তাহলে এক্স স্কোয়ারের সহগ যদি 5 হয়, হ্যাঁ ওয়াই স্কোয়ারের সহগ 5 হবে, তাহলে ওয়াই স্কোয়ারের সহগ কি 5 হবে। তাই নাম্বার 2, 15টায় দেখো 2 নম্বর শর্ত, এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার এর সহগ পরস্পর সমান, এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার এর সহগ পরস্পর সমান। লেখো, এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার এর সহগ পরস্পর কি সমান। তা আমরা একটা সমীকরণ লিখি, আমরা একটা সমীকরণ লিখলাম 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 4x মাইনাস 7y প্লাস 10 ইকুয়াল টু 0, এটা কি বৃত্ত? বলো তো, এটা কি বৃত্ত? না, এটা বৃত্ত না। কেন বৃত্ত না? কারণ এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কি অসমান, এটা 3 আর এটা 5। যদি দুইটা 3 হইতো, যদি দুইটা 5 হইতো, তাহলে বৃত্ত হইতো। দেখো এইখান থেকে যদি একটা অবজেক্টিভ করে কেউ, ধরো এখানে যদি 5 না থাকে কোনো কারণে ধরো এ দিয়ে দিল, তাহলে 3x স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 7y প্লাস 10 ইকুয়াল টু 0। যদি বলে এর মান কত হলে বৃত্ত নির্দেশ করবে, আনসার কেউ? যদি বলে এর মান কত হলে বৃত্ত নির্দেশ করবে, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত 3 না, তাহলে এর মান কত হইব 3 হইতে হইব, তাহলে এর মান কত হইব 3 হইতে হবে, ঠিক আছে। দ্বিতীয় শর্ত নাম্বার 3। তৃতীয় শর্ত, খেয়াল করো, আমরা বৃত্তের সমীকরণটা বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত 0। দেখো এখানে বৃত্তের সমীকরণে এক্স আছে ওয়াই নেই, এখানে ওয়াই আছে এক্স নেই, এখানে এক্স আছে ওয়াই নেই, এখানে ওয়াই আছে এক্স নাই, এখানে এক্স ওয়াই কোনোটাই নেই। যদিও এটা এক্স ও ওয়াই এর দ্বিঘাত সমীকরণ, তথাপি কোনো পদের মধ্যে একসাথে কখনো এক্স ওয়াই থাকে না।
কখনো XY থাকে না। তাহলে নাম্বার 3 XY সম্মিলিত কোনো পদ নেই, এটা বৃত্তের 3 নম্বর বৈশিষ্ট্য। XY সম্মিলিত কোনো পদ নেই, ঠিক আছে। নেক্সট দেখো একটা উদাহরণ দিই। ধরো x² + 2xy + y² + 3x + 7y + 8 = 0। এটা কি বৃত্ত? না, এটা বৃত্ত না। কেন বৃত্ত না? এখানে XY সম্মিলিত পদ আছে। এই XY সম্মিলিত পদটা যদি না থাকতো তাহলে এটা বৃত্ত হইতো। এখন তোমাকে প্রশ্ন করলাম, ধরো পরীক্ষা হলে এখানে দিয়া 2 না দিয়ে যদি পি দিয়ে বললো পি এর মান কত হলে এই সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে। এমসিকিউ প্রশ্ন গেছে কা, পি এর মান কত হলে এই সমীকরণটি বৃত্ত নির্দেশ করবে। তুমি যদি এখানে পি এর মান 0 বসায় দাও তাহলে কি বৃত্ত হয়ে যাবে? হবে না? কথাটা উল্টায়। নেক্সট, তারপরে খেয়াল করো, তাহলে বৃত্তের সাধারণ সমীকরণের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। বৃত্তের সাধারণ সমীকরণে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয়। একটা বৃত্তের কেন্দ্র আছে, একটা বৃত্তের ব্যাসার্ধ আছে, আমরা কেন্দ্র ব্যাসার্ধটা নির্ণয় করব। তাহলে করি। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ দেখি, সাধারণ সমীকরণটা কি আবার বলি, x² + y² বৃত্তের সাধারণ সমীকরণ। x² + y² + 2gx + 2fy, তারপর +2gx + 2fy + c = কত? 0। এগুলো একাডেমিক ক্লাস, এগুলো নোশন না, ঠিক আছে। তাহলে এখন দেখো এই দুটার মধ্যে x আছে না? এই x এর দুটা পদ একত্র করলাম, তাহলে x² + 2gx। তাহলে এই দুটার মধ্যে y আছে না? তো y এর দুটা পদ একত্র করলাম, তাহলে y² + 2fy + c = কত? 0। + c = কত? 0 লিখছি। তাহলে এখন খেয়াল করো, এখানে x² + 2gx আছে। যদি একটা +g² থাকতো এই অংশটার সাথে, তাহলে আমি a + b² সূত্র ভাঙাইতে পারতাম। আচ্ছা, আমি এখানে একটা g² দিলাম, পরে ব্যালেন্স মিলাই যাচ্ছি। x² + 2gx + g² আমি অতিরিক্ত দিলাম, পরে ব্যালেন্স মিলাই যাচ্ছি। এনো y² + 2fy আছে। যদি একটা f² থাকতো তাহলে a + b² সূত্র ভাঙাইতে পারতাম। তাহলে y² + 2fy + f², আমি একটা f² দিলাম। তাহলে বাম দিক দিয়ে g² আর f² অতিরিক্ত দিছি না? +c। এখন দেখো বাম দিক দিয়ে আমি এই g² আর এই f² অতিরিক্ত দিছি। আমি ডান দিক দিয়ে g² আর f²টা দিয়ে দিলাম, +g² + f²। তাহলে এখন এই অংশটুকু দেখো সূত্র বসছে, a + b², তাহলে x + g²। তাহলে এই অংশটুকু সূত্র বসছে y² + 2fy + f², তো y + f² পড়ছো না? আচ্ছা, এই সিটা আমরা ডান দিকে নিয়ে যাই। তাহলে হলো কত? তাহলে g² + f² - c, g² + f² - c, পাতার উল্টাই। এখন দেখো এইখানে কত আছে? +g আছে না? তো এটাকে যদি আমরা এই ফর্মে লিখি x - g² সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারবো না? পারবো। এখানে কি আছে? এই প্লাস আছে না, y + f। এটাকে যদি এই ফর্মে লিখি y - f² লিখতে পারবো না? তো লিখি, ঠিক আছে। তাহলে x - g² প্লাস y - f²। তাহলে ডান পক্ষে কি আছে? g² + f² - c। এটাকে যদি আমরা রুট ওভার দিয়ে হোল স্কয়ার দিই, রুট ওভার g² + f² - c ব্র্যাকেট দিয়ে আমি হোল স্কয়ার দিলাম। দেখো এই সমীকরণটা কোনো আকৃতির ফর্মে আছে? কিছুক্ষণ আগে পড়েছিলাম না? আচ্ছা, এবার লেখার দরকার নাই, কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম না
যেন এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, এটা কি বৃত্তীয় সমীকরণ। এর সাথে যদি তুলনা করি তাহলে এখানে এইচ এর কাজটা কেডা করতেছে, তাহলে মাইনাস জি। তাহলে মাইনাস জি কার কাজ করতেছে, এইচ এর কাজ, ঠিক আছে। তাহলে কে এর কাজ কে করতেছে, তাহলে মাইনাস এফ। কে এর কাজ কে করতেছে, মাইনাস এফ। তাহলে এর কাজটা কে করতেছে, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা কার কাজ করতেছে, এর কাজ। এই বৃত্তের কেন্দ্র যদি এইচ কমা কে হয়, এই বৃত্তের কেন্দ্র যদি এইচ কমা কে হয় আর ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত, তাহলে মাইনাস জি মাইনাস এফ। তাহলে কথাটা, তাহলে বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি মাইনাস এফ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, এর রুট ওভারের ভিতরে কত আছে, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা গুছায় লিখি। এটা আমরা আবার একটু গুছায় লিখি, পাতারোটায় খেয়াল করো। তাহলে আমরা বৃত্তের সাধারণ সমীকরণটা কি পাইলাম, বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত 0। এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে এই বৃত্তের কেন্দ্র, কেন্দ্র কত, মাইনাস জি মাইনাস এ। কথাটা খেয়াল করে দেখো, এখানে এক্স এর সাথে কত আছে, 2g, তার অর্ধেক কত, জি, বিপরীত চিহ্ন কত, মাইনাস জি। এখানে ওয়াই এর সাথে কত আছে, 2f, তার অর্ধেক কত, এফ, বিপরীত চিহ্ন কত, মাইনাস এ। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত, মাইনাস জি মাইনাস এফ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, রুট ওভার এই বৃত্তের কেন্দ্র, তার মানে এক্স এর সাথে যা আছে 2g, তার অর্ধেক বিপরীত চিহ্ন, ওয়াই এর সাথে যা আছে 2f, তার অর্ধেক বিপরীত চিহ্ন, এই কথাটাই লিখলাম। তাহলে এক্স এর সহগ বাই 2 কমা মাইনাস ওয়াই এর সহগ কত, 2f। তাহলে ওয়াই এর সহগ বাই কত, 2, ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কত, সি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। কথাটা, তাহলে তোমাকে একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিব, দেয়া বলবো ওই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো, এই টাইপের অঙ্ক বলবে। তাহলে লেখো কথাটা, টাইপটা কি, বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়, এগুলো এমসিকিউর টপিক। পাতার উল্টায়। আচ্ছা খেয়াল করো, প্রশ্নটা কি বলছে, অ্যাসিওমেসারের 2 নম্বর বলছে 4 × x² + y² একটা বৃত্ত দিচ্ছে, এই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে করি, ঠিক আছে। আগে বৃত্তের সমীকরণটা লিখি, পাতানোটায়। তো লেখো, প্রদত্ত বৃত্তের সমীকরণ, যে বৃত্তটা দিছে, প্রদত্ত বৃত্তের সমীকরণ 4 × x² + y² প্লাস 24x মাইনাস 4y মাইনাস 27 = 0। একটা কথা আছে, যেমন আমরা যেন বললাম বৃত্তের কেন্দ্রের ভুজ এক্স এর সাথে যা আছে তার অর্ধেক বিপরীত চিহ্ন, ওয়াই এর সাথে যা আছে তার অর্ধেক বিপরীত চিহ্ন, কখন, যখন এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ কিন্তু 1 থাকতে হবে। এখানে কি এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ 1 না, এখানে 4 আছে, তার আগে আমরা 4 দ্বারা ভাগ করে দিই। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 6x মাইনাস ওয়াই মাইনাস 27/4 ইকুয়াল কত, 0। তুমি সেটা লিখে দিতে পারো 4 দ্বারা ভাগ করে, তুমি লিখে দিতে পারো 4 দ্বারা ভাগ করে, ঠিক আছে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত, তাহলে বৃত্তের কেন্দ্র কত, এক্স এর সাথে যা আছে তার অর্ধেক বিপরীত চিহ্ন, এক্স এর সাথে কত আছে 6, তার অর্ধেক বিপরীত চিহ্ন -3, ওয়াই এর সাথে কত আছে -1, তার অর্ধেক বিপরীত চিহ্ন, তাহলে হাফ। এটা বৃত্তের কেন্দ্র, এক্স এর সাথে যা আছে তার অর্ধেক বিপরীত চিহ্ন
ওয়ার সাথে যা আছে তার অর্ধেক বিপরীত চিহ্ন। এখন আসে বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের ব্যাসার্ধ দিলাম √, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এইখানে দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট এসে গন্ডগোল করে, জি এর মান কত? জি এর মান কি -3? জি এর মান কি -3? না, জি এর মান কিন্তু -3 না, জি এর মান কিন্তু শুধু 3। তাহলে দাও 2gx, তাহলে জি এর মান কত? 3। তাহলে এফ এর মান কি হাফ? না, এফ এর মান হলো -হাফ। আর যাক, আমরা এইগুলা যাব না, এই দুটাকে ডিরেক্ট স্কোয়ার করে দিব। এই দুটাকে আমরা ডিরেক্ট কি করে দেবো? স্কোয়ার করে দেবো। 9 আর 1/4, আর সি এর মান -27/4, এটা প্লাস হয়ে দেবো গা। তাহলে কত হবে? 9 + 1/4, 9 + 1/4 + 27/4, ক্যালকুলেশন করলে যা আসে তাই রেজাল্ট। এটা তোমার কাজ। তা আমরা শিখলাম একটা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো, একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। হ্যাঁ, এই টাইপের কিছু অঙ্ক বাড়ি কাজ দিয়ে দিই, কথার উল্টায় এই টাইপের কিছু অঙ্ক বাড়ি কাজ দিয়ে দিলাম। ঠিক আছে, মিলে দিলে করবো। অনেকগুলো অঙ্ক বাড়ি কাজ দিলাম যে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, এই বৃত্তের সমীকরণ দেওয়া আছে, কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, কথার উল্টায় দেখো, আমরা এখন আর লিখো না, এক দুটো আমরা এডমিশন টেস্টের প্রশ্ন দেখি। ঠিক আছে, JNU জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 13-14 একটা বৃত্ত দিচ্ছে। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? খুবই সহজ প্রশ্ন, বৃত্তীয় সমীকরণ থেকে প্রশ্ন করছে। বলো তো বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? x - h² + y - k² = a², এই ফর্মে আছে। তাহলে এখানে h এর কাজ করতেছে কাটা 2, k এর কাজ করতেছে কাটা -1। তাহলে বৃত্তের কেন্দ্র কত? 2, -1। ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন দেখি। দেখো, আমরা আরেকটা প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটি 13-14 বলছে এই বৃত্তের ব্যাসার্ধ কত? বলো, তুমি হিসাব নিকাশ করে বলো। তাহলে ব্যাসার্ধ বাই করতে গেলে কি কেন্দ্র লাগবে? √g² + f² - c। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? x এর সাথে যা আছে অর্ধেক বিপরীত চিহ্ন, y এর সাথে যা আছে অর্ধেক বিপরীত চিহ্ন, কেন্দ্র হলো 3,4। তাহলে ব্যাসার্ধ কত? √, এই দুটা বর্গ করে দেবো, 9 + 16, 9 + 16, ওটা বিয়োগ করবো, তাই -15, ক্যালকুলেশন করলে যা আসে 10, ক্যালকুলেশন করলে যা আসে। ঠিক আছে, নেক্সট আমরা আরেকটা প্রশ্ন দেখি। ওই আসছে, ওরে বাবা, অনেক জায়গায় আসছে। বলছে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? এই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ কত? তাহলে কেন্দ্র কত? x এর সাথে যা আছে তার অর্ধেক বিপরীত চিহ্ন, y এর সাথে যা আছে তার অর্ধেক বিপরীত চিহ্ন। তাহলে -3 -3 2, তাহলে -3 প্রথম রাত আছে, দ্বিতীয় রাত নাই, -3 2। তাহলে -3 2 যেহেতু এটার মধ্যে আছে আর নাই, তাহলে এটা উত্তর। আমার ব্যাসার্ধ দেওয়ার দরকার নাই, তো আমার ব্যাসার্ধ দেওয়ার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।